আমাদের এখন যত সরকারি বিল্ডিং আছে সেই সমস্ত বিল্ডিং এর ওপর একটা সিম্বল দেখা যায়, যেটাকে আমি জানি অশোক স্তম্ভ হিসেবে। এটা হচ্ছে আমাদের সরকারের কি বলা যায়, এমব্লেম বলা যেতে পারে। কিন্তু স্বাধীনতার আগে এই সবকটা বাড়িতে কি ছিল? যেটা ছিল সেটাকে বলা হয় দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিজ কোট অফ আর্মস, এবং সেটা দেখতে এই রকম। খেয়াল করুন, বাঁ দিকে একটা সিংহ আছে, ডান দিকে একটা ইউনিকর্ন আছে, দুজনের মাঝখানে রয়েছে একটি ঢাল, আর ঢালের ওপরে আবার রয়েছে ছোট একটা সিংহ। ঢালটার তলায় ফরাসি ভাষায় একটা সেন্টেন্স লেখা রয়েছে। যেহেতু ফরাসি, উচ্চারণটাও চাপের। দিউ এ মো দোয়া, এরকম কিছু একটা উচ্চারণ, মানে হচ্ছে গড অ্যান্ড মাই রাইট। এবার এটার মানে যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের যে সরকার, আমাদের এখন দেশের যে সরকার, সেই সরকার তার লেজিটিমেসিটা পায় কোথা থেকে? আমরা সেই সরকারকে মেনে নিই কেন? আমাদের সরকার লেজিটিমেসি পায় ফ্রম দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে লেখা আছে এরম ভাবে ইলেকশন হবে, যে ইলেকশন জিতবে সে গভর্নমেন্ট ফর্ম করবে। কিন্তু যদি ইলেক্টেড গভর্নমেন্টের জায়গায় একটা রাজা হয়, রাজা তার লেজিটিমেসি পায় কোথা থেকে? রাজা তার লেজিটিমেসি পায় ফ্রম গড। মানে এটা হচ্ছে যাকে বলে দ্য কিংস ডিভাইন রাইট টু রুল, এবং সেই জিনিসটাই বোঝানো হয়েছে এই সেন্টেন্সটার মাধ্যমে। কলকাতায় স্বাধীনতার এত বছর পরেও 3টে বিল্ডিং এর ওপরে এখনো ব্রিটিশ কোট অফ আর্মস থেকে গেছে। একটা তো একেবারে অবভিয়াস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে এটা রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে যেটা আজকের বেঙ্গল চেম্বার অফ কমার্স, যেটা একসময় ছিল দ্য রয়্যাল এক্সচেঞ্জ। তৃতীয়টি রয়েছে একটি আশ্চর্য জায়গায়। ধরে নিন আপনি পার্ক স্ট্রিট থেকে ক্যামাক স্ট্রিটে ঢুকছেন, ঢুকেই ডান হাতে দেখবেন একটা একতলা বাড়িতে একটা ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। এটা কিন্তু যে কোনো সাধারণ একতলা বাড়ি নয়। মনে আছে আপনাকে বলেছিলাম বাথ গেট অ্যান্ড কোম্পানির কথা, ওষুধের দোকান? এই বাড়িটা তাদের তৈরি করা, এটা ছিল তাদের ব্রাঞ্চ অফিস। আর এই বাড়ির ছাদের ওপর এই দেখুন, ইউনিকর্নটা ভেঙে বেরিয়ে গেছে, তবে বাকি কোট অফ আর্মসটা এখনো রয়েছে। কলকাতার ইতিহাসের ব্যাপারে, কলকাতার ব্যাপারে এরম আরো অনেক তথ্য জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।